জীবনে প্রথমবার করতে চলেছি পনির রান্না। তো তার জন্য নিয়ে নিয়েছি এতটা পনির, কতটা আছে আমি ঠিক জানি না। তো পনিরটাকে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ। তারপর বাটিতে নিয়ে নিলাম এখানে গোটা গরম মশলা। এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নামিয়ে রাখবো। তারপরে দিয়ে দিলাম কড়াইতে চীনা বাদাম, এটাকেও ভেজে নেব। তারপরে এখানে মিক্সারের বোলের মধ্যে নিয়ে নিলাম ওখানে ভাজা বাদাম আর একটু পোস্ত। এটাকে প্রথমে শুকনোভাবে গুঁড়ো করে তার মধ্যে দিয়ে দিলাম জিরা, আদা, কাঁচা লঙ্কা আর সাথে দিয়ে দিলাম টমেটো। এবার এই সবগুলোকে একসঙ্গে পেস্ট করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ পেস্ট হয়ে গেছে। তারপরে পেস্ট করা মশলাটাকে এখানে বাটিতে নামিয়ে নিয়েছি। তো সবটাই নিয়ে নিলাম। আর এখানে যে টুকরো করা পনিরগুলো আছে এটাতে ভালো করে নুন আর হলুদ মিশিয়ে সাদা তেলে ভেজে নেব। তারপরে কড়াইতে তেল দেওয়া হয়ে গেলে তেলটা হালকা গরম হলে পনিরগুলোকে দিয়ে দিলাম। এবার সবটা পনির দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। পনিরটাকে তো একদমই বেশি ভাজা যাবে না, হালকা হালকা ভেজে নিয়ে নামিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম আলু। এখন আলুগুলোকে হালকা নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এদিকে আলু ভাজা হয়ে গেলে আলুগুলোকেও কড়ার থেকে তুলে নিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে জিরা ফোড়ন আর এদিকে দিয়ে দিলাম একটু দারচিনি আর এলাচ। তারপরে সেই পেস্ট করা মশলাটা সবটা এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকলাম। তারপর মিক্সার ধোয়া জলটুকু এর ভিতরে দিয়ে আবার নাড়াচাড়া করে দিয়ে দিলাম নুন আর হলুদ। আমি জীবনে পনির তো অনেক খেয়েছি, কিন্তু বিশ্বাস করো আমি বাড়িতে কখনোই পনির রান্না করিনি। আমি যে খুব একটা ভালো খাই একদম তেমনটাও নয়, কিন্তু যেহেতু আজকে বাড়িতে আমার বর নিয়ে এসেছে তাই ভাবলাম আমি রান্নাই যখন করছি তাহলে কেন তোমাদের সঙ্গে একটু শেয়ার করব না। যেহেতু প্রথমবার রান্না করছি তাই ভাবলাম আমার বন্ধুদেরকেও আমি একটু দেখাই। আমি জানি না কে কেমন রান্না করে, আমি তো এভাবে করেই রান্না করলাম। তো যাই হোক, দেখো এদিকে আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, দিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু এদিকে জল দিয়ে দিলাম। আর যেহেতু পনিরের তরকারি খুব বেশি ঝোল করা যাবে না, তার জন্য পরিমাণটা জলের খুবই কম দিয়েছি। আর যেহেতু আলুটাও তো অনেকটাই সেদ্ধ হওয়া আছে, তো জলের পরিমাণ কম দিলেও অসুবিধা নেই। তারপরে উপর থেকে ছিটিয়ে দিলাম এখানে গরম মশলা, যেটা ভেজে রেখেছিলাম গোটা গরম মশলা, সেটাকেই কিন্তু গুঁড়ো করে দিয়ে দিলাম। আর পনির রান্নাটা আমি কিছুটা আমার মায়ের কাছ থেকে দেখেছি আর কিছুটা নিজের মতো করেই করার চেষ্টা করেছি। তো কেমন হয়েছে জানি না, খেয়ে তারপরেই বুঝতে পারবো। তো সত্যি বলতে তরকারিটা দেখতে কিন্তু খুবই দারুণ লাগছিল। তোমরা বলো কেমন লাগছে দেখতে, আর তোমরা কে কে পনির খাও ভালো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। তো রান্না তো হয়েই গেছে, এখন কিন্তু আমি বসে পড়েছি বাটিতে একটু নিয়ে টেস্ট করার জন্য। আর আমি কিন্তু মুখে দিয়ে বুঝতে পেরেছি ভীষণই সুন্দর হয়েছে খেতে। তোমরা বললে বিশ্বাস করবে না, অসম্ভব সুন্দর হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে আমার এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তোমরা বাড়িতেও ট্রাই করে দেখতে পারো। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, টাটা।